কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুন এবং শুনুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন হযরত শাহলাল রহমতুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জানাজার মাঠ। এটা চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব সাধনপুর মীরবাড়িতে হযরত শাহলাল রহমতুল্লাহ ইসলাম প্রচারার্থে সুদূর ইয়েমেন থেকে এসেছিলেন চট্টগ্রামে। সেই মীরবাড়ির একটি স্মৃতি ফাউন্ডেশন হযরত শাহলাল রহমতুল্লাহ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলাকাবাসীর যৌথ সহযোগিতায় এই জানাজার মাঠ এবং কবরস্থানের চতুর্পার্শ্বের ওয়াল নির্মাণ করা হয়েছে। এই কবরস্থান একসময় আজ থেকে প্রায় 35-40 বছর আগে সরকারি রাস্তায় যে দেখতে পাচ্ছেন, রাস্তার মাঝখান পর্যন্ত পাহাড় ছিল, অর্থাৎ কবরস্থান ছিল। তো সময়ের প্রয়োজনে এই কবরস্থান পাহাড় কাটা হয়েছে, রাস্তা প্রসারিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় তুলা গাছ। এই তুলা গাছের নিচে হযরত শাহলাল রহমতুল্লাহ শুয়ে আছেন, যিনি যার কবর শরীফের উপরে এই তুলা গাছ গজিয়েছে। সেটা আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর পূর্বের হবে। এই তুলা গাছটা আমরা সেই ছোটোবেলা থেকেই দেখি, এরকম পাতা নাই, একদম মরা গাছের মতো। এখানে স্থাপিত হয়েছে সাধনপুরে শাহাতুল কোরআন মাদ্রাসা এতিমখানা। এই মাদ্রাসা স্থানীয় আমাদের এলাকার মাওলানা হযরত নুরুল ইসলাম রহমতুল্লাহের তত্ত্বাবধানে এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তুলা গাছটা কিন্তু আমাদের হযরত শাহলাল রহমতুল্লাহ স্মৃতিচিহ্ন বহন করে আছে। কবরস্থানে চতুর্পাশে পাহাড়ের উপরে কবরস্থান। এই কবরস্থানে আমাদের দাফন কাফন হয়, আমরাও এখানেই চলে আসবো এক সময়। এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের পূর্ব পাশে পাহাড়ের উপরে এশাহাতুল কোরআন মাদ্রাসা স্থাপিত হয়েছে, যেটা এলাকার তরুণ যুবকেরা নিজেদের শ্রমে, নিজেদের অর্থায়নে, নিজেদের শ্রমে পাহাড় কেটে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। তারা স্বেচ্ছায় সউদ্যোগে নিজেরাই পাহাড় কেটে মাদ্রাসা জায়গা সমান করে মাদ্রাসা তৈরি করে দিয়েছে। তো আপনারা যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতে চান, এখানে সাইনবোর্ডে মোবাইল নাম্বার আছে, ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করে দিতে পারবেন। বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, সহযোগিতা এগিয়ে আসুন, মাদ্রাসা এতিমখানার সহযোগিতা এগিয়ে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা পাহাড়, এই পাশে মাদ্রাসা, মাঝখানে নাল জমির মতন মাদ্রাসা। পাহাড়ের এক পাশে মাদ্রাসা, আর এক পাশে কবরস্থান। কবরস্থানের পশ্চিম পাশে হচ্ছে আপনার সরকারি রাস্তা। তো এই যে লোকজন দেখতে পাচ্ছেন, এরা আজকে একটা জানাজা পড়েছে। আসলে জানাজার মাঠে যদি লোকজন সংকুলান না হয়, তখন মাদ্রাসার সামনে পাহাড়ের উপরে বিশাল জায়গা আছে, ওখানেই জানাজা পড়া হয়। আমরা এখানেই লোকজন বেশি হলে আমরা এখানেই জানাজা পড়ি। আজকে আমার শ্রদ্ধেয় চাচি জানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৌলানা মোর্শেদুল ইসলামের মাতার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তো এই জানাজার মাঠ থেকেই, জানাজার পর থেকেই আমার ভিডিও করা। বিশেষ করে আমাদের শাহলাল রহমতুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কবরস্থান এবং জানাজার মাঠ এবং তাহার স্মৃতি স্মরণার্থে আমার এই ভিডিও করা। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।